বিশ্বকাপের বাণিজ্যিক শেয়ার বিক্রি করে বড় বিনিয়োগ আনতে চাইছে ফিফা, আর তাতেই তোলপাড় বিশ্ব ক্রীড়া জগৎ। ফিফার দাবি এতে ফুটবলের উন্নয়ন ত্বরান্বিত হবে, সফল হলে বাংলাদেশও 246 কোটি টাকা পাবে। কিন্তু উয়েফার স্পষ্ট হুঁশিয়ারি, ফুটবল কোনো বিক্রির পণ্য নয়। এদিকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিশ্বকাপ বয়কট করার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান নেশন। চলতি সপ্তাহে জরুরি বৈঠক ডেকেছে। সবুজ গালিচায় মোড়ানো ফুটবল কি তবে এবার টাকার কাছে বিক্রি হতে চলেছে? ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোর এক চাঞ্চল্যকর পরিকল্পনায় এখন তোলপাড় ক্রীড়া বিশ্ব। মূল পরিকল্পনাটি হলো বিশ্বকাপ সহ ফিফার বাণিজ্যিক কার্যক্রম চালাতে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে নতুন কোম্পানি গড়া, যেখানে 20% শেয়ার বিক্রি হবে মার্কিন বিনিয়োগকারীদের কাছে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিকল্পনা কিভাবে লাভজনক হতে পারে? ফিফা এবং তাদের আর্থিক সহযোগীরা মূলত বিশ্বখ্যাত মার্কিন ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের কাছ থেকে প্রায় $4 বিলিয়ন বিশাল বিনিয়োগ তুলে আনতে চাইছে। এই বিশাল মূলধন বিশ্বব্যাপী ফুটবলের বাণিজ্যিক বাজার, সম্প্রচার সত্য এবং ইভেন্ট অপারেশনে খাটানো হবে। এর ফলে ফিফার বার্ষিক আয় বহুগুণে বেড়ে যাবে। ফিফা আশাবাদী যে এই ব্যবসার লভ্যাংশ থেকে প্রতিটি সদস্য দেশকে এককালীন $20 মিলিয়ন পর্যন্ত বড় অঙ্কের উন্নয়ন তহবিল দেওয়া সম্ভব হবে, যার মানে পরিকল্পনা সফল হলে বাংলাদেশও পাবে এককালীন 246 কোটি টাকা। তবে এই লাভজনক রূপকথার পেছনের চিত্রটি মানতে নারাজ ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। তাদের সাফ কথা, ফুটবল ফিফার ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি বিক্রির কোনো পণ্য বা কাঁচামাল নয়। তাদের প্রধান ভয় হলো বাইরের বিনিয়োগকারীরা টাকা ঢাললে তারা মুনাফা চাইবে, আর সেই মুনাফা নিশ্চিত করতে ফিফা বাধ্য হবে বিশ্বকাপ কিংবা ক্লাব বিশ্বকাপের আকার ও ম্যাচের সংখ্যা অতিরিক্ত বাড়িয়ে দিতে, যা খেলোয়াড়দের উপর শারীরিক চাপ সৃষ্টি করবে এবং জাতীয় লিগগুলোর সূচি ধ্বংস করবে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।